দণ্ডরাজের প্রতি শুক্রের অভিশাপ এবং দণ্ডারণ্যের উৎপত্তি বর্ণনা। আর বিদর্ভ দেশের রাজা শ্বেত নরেশ বন মধ্যে তপ রাজা করে নিরন্তর। তো শ্বেত রাজা কিনা গেলা কেন তপস্যা নিরন্তর মানে জন্ম ওদিকে লাগলেন। আর শ্রবণতে যন্ত্রণায় কিসের কারণ, এমন আশ্চর্য বন সাথে কাজ তো সেই বনটা কিনা হবে কিনা শরীরে কোনো যন্ত্রণা থাকে কিনা, তো 100 যোজন আর কিনা চতুর্দিকটা সেই বনটা হয়। হরি মুনি বলিলেন তব পূর্ব বংশে নল নামে রাজা ছিল বিদর্ভের দেশে। তগস্তানকে তোরে পূর্বাপুরুষ ছিল ওই যে বৈধর্ব নগরে বসবাস ছিল, শ্বেত রাজা বলে একটা ছিল। আর পৃথিবী বিখ্যাত রাজা ধর্মে রাজ্য করে, তার পুত্র হয়ে ইক্ষ্বাকু নাম ধরে। তো পৃথিবী আর বিখ্যাত পর্যায়ে পালন করত, তার বেটা ইক্ষ্বাকু নামে একটা ছিল। আর ইক্ষ্বাকু হইতে সূর্য বংশের প্রচার, পৃথিবী ভিতরে কারো নাহি অধিকার। তো সূর্য বংশে ইক্ষ্বাকু টেনলেই মানে হবে বংশটা, তো এই পৃথিবী ও ছাড়া আর কাকরো অধিকার নাই। আর সত্য করে আছে রাজা পাত্রে রাজ্য দিল, তপস্যা করিয়া রাজা স্বর্গবাসে গেল। তো পাত্রকে রাজত্ব ভাত দিলে কে আর কিনা কেলাক দেখে তপস্যা কেলাক, তপস্যা খেলে কে আর স্বর্গবাসে চলে গেল। আর ইক্ষ্বাকু কনিষ্ঠ ভ্রাতা নামের সদণ্ড, ইক্ষ্বাকু জিনিয়া সেই নীল ছত্র দণ্ড। তো ইক্ষ্বাকুর ভাই রেলে কিনা নাম গেলে বিশ্বদণ্ড। হ্যাঁ বিশ্বদণ্ড। বিশ্বদণ্ড। তো বিশ্বদণ্ডকে তখন ছত্রদণ্ড রাজ অধিকার যেটা সেটা দিয়েছে। আর সূর্য বংশে জন্মিয়া যে করে অনাচার, পরাস্ত হইয়া তারে দিল রাজ্য ভার। তোকে সূর্য
বংশে আসেলি কে আর এইরকম কনিষ্ঠকে রাজ্য ভাট্টা দিল। সূর্য বংশের এইরকম নীতি আর কি আছে। আর ঋষ সিংহ পর্বতে ভূপতে রাজ্য করে মধু নামে পুরী তার বাসায়ন গরে তথা বসায়ন করে। তো ঋষ সিংহ নামে একটা পর্বত রয়েছে, সেই পর্বতলাই আর কি না ওখানে বাসা করে যায়। আর রচিয়াবে চিত্র পরে দণ্ড নরেশ্বর ইন্দ্রের অধিক সুখ ভুঞ্জে নিরন্তর। তো দণ্ডী রাজা এখন সেই জায়গাটায় পুরীকে বানালে যে স্বর্গে দেবতা রাখলেও আর কিনা সুখ সেখানে আরামে উপর থাকে লাগলো। আর সুখেতে থাকিতে তায় দেবতা পাষণ্ড শুক্রের বাটিতে একদিন গেল দণ্ড। তো উহা থাকতে থাকতে সেই দণ্ডী রাজা কিনা গেলাম না শুক্রাচার্যকে ওখানে একদিনটা গেলা আর কি। আর অজানানে ছিল এক শুক্রের কুমারে পুষ্প তুলিবার পাইল পরমা সুন্দরে। তো জালে লেকে দেখে কিনা ন শুক্রে কর অজা নামে একটি বেটি রেল। তো ফুল তড়িলে লেকে খুব আর কিনা দেখতে সুন্দর রেল, ফুল তড়িকে আর আওড়ে। আর রূপে আলো করে কন্যা সুখে তুলে ফুল কন্যারে দেখিয়া রাজা হইল বেকুল। তো সেই কন্যাটিকে দেখিলেকে দণ্ড রাজা বাকুল মানে লাগে। আর দেখিয়া কন্যার রূপ কামে অচেতন হস্তেতে ধরিয়া কহে মধুর বচন। আর কাহার যুবতে তুমি কন্যা বলো কার অবশ্য কহিবে মরে সত্য সমাচার। তখন দণ্ডী রাজা হাতে ধরে লেছে আর সত্য সমাচারটা সুঝা হয়েছে। আর কন্যা বলে শুনো রাজা নিবেদন করি শুক্রমুনি কন্যা আমি অজানা মধরে। তখন রাজাকে নিজের পরিচয়টা দিলেন যে শুক্রাচার্যর বেটিবটি আমি অজা নাম ধরি। আর মর পিতা হইতে বকুল পুরোহিত আমার সহিত রঙ্গ না হয় উচিত। তো যাইকে দেখ আমার পিতা তোদের পুরোহিত বটে, তো আমার সঙ্গে তোমার রঙ্গ করাটা উচিত রয়েছে।
আর রাজা বলে তব রূপে প্রাণ নাহি ধরে, প্রাণ রক্ষা কর মর শুনল সুন্দরে। আর আমার রমণী হইলে তব হব তব দাস, তোমা বিনায়ার নারে না লইব পাশ। আরে শত শত রূপবতী করে দিব দাসী, সর্বনারী যিনি হবে আমার মহিষী। আর যদি নাহি শুন কন্যা আমার বচন, বলে ধরি সিংহা করিব এইক্ষণ। রাজার বচন শুনে ক্রোধে বলে ও যা, মরে বল করিলে মরিবে দণ্ড রাজা। আরে মরে বল করিলে পিতার মনস্তাপ, সবংশে মরিবে রাজা পিতা দিলে শাপ। আর আমার পিতার কাছে লয় অনুমতি, তবে আমি তব সঙ্গে করিব প্রীতি। রাজা বলে তবে পিতা আসিবে কখন, তদবধি ধৈর্য নাহি ধরে মোর মন, তোমা বিনা আর মোর মনে অন্য আন। পায়ে ধরি কন্যা মরে দেহ রতি দান। আরে প্রাণ রক্ষা কর মরে দিয়া আলিঙ্গন, তব আলিঙ্গন বিনা না রহে জীবন। আর জড় হাতে ভূপতি পড়িল কন্যা পায়, উত্তর না দেই কন্যায় শেষ বুঝায়। আর দৈবের নির্বন্ধ কন্যা রাজে দেয় গালি, বলে ধরি সিংহা রকরয়ে মহাবলি। আর হাত পায়া ছাড়ে কন্যায়ালুই তো চুল, সিংহার সহিতে নারে করে গণ্ডগোল।
শুক্র কন্যা কাতরা হইল, এতে কো দেখিয়া রাজা সত্তর ছাড়িল। আরে সিঙ্গার করিয়া দণ্ড রাজা গেল ঘর, কথা পিতা বলে কন্যা কাঁদিল বিস্তর। আরে আইলেন শুক্র মুনি লয়ে শিষ্যগণ, হেঁট মাথা করে কন্যা করেছে ক্রন্দন। আরে কাঁদিতেছে অজা কন্যা সন্মুখে দেখিল, ধ্যানস্থ হইয়া মুনি সকলে জানিল। আরে ক্রোধান্বিত হইল মুনি যেন অগ্নি শিখা। আর গুরু কন্যা হরে রাজা না করে অপেক্ষা। আর অভিশাপ দিল মুনি সহ শিষ্য গণে, পুড়িয়া মরুক রাজা অগ্নি বরিশনে। আরে অগ্নি বৃষ্টি রাজ্যেতে হইল সাতরাতে, সবংশে পুড়িয়া মরে দণ্ড নরপতি। 7 দিন একাকার অগ্নি বৃষ্টি হয়ে লাগলো, যা সব দণ্ড রাজা দেখে কর্ম অনুসারে সাপে ওকে ফল দিয়ে দিলেন। হ্যাঁ, অনুরোধ করে আর ঘোড়া হাতে পুড়া সবনে ভাণ্ডার, সতেক যোজন পুড়ে হইল অঙ্গার। হাতি ঘোড়া গন্ডার যতেকে 100 যোজন ওপর পুরীটাকে পুরীটা পড়িলে কি অঙ্গার। আর সবংশেতে দণ্ড রাজা হইল বিনাশ। শুক্র মুনি বসিলেন ছাড়িয়া নিঃশ্বাস। দণ্ডী রাজা তো সব অংশে সব পুরীটাকে পুরীশায় মরিকে শেষ হয়ে গেল। তখন শুক্রাচার্য সেই নিকাশটা মোটা নিকাশকে লিখে আর বসলাম। আর ব্রহ্ম সাপে শত যোজন না হয় বসতি, দণ্ডারণ্যে বলি আসে বনের খেয়াতে। তো দণ্ড কারণটাই ও তখন আর বসতি নাই, যে গজেন্দ্রের দণ্ডার কারণ অকর খেয়াতে জায়গাটা মরিকে যখন খালি হয়ে গেলে সেই জায়গাটায় দণ্ডারণ্যটা উৎপন্ন হয়ে গেলে। আর ব্রহ্ম সাপে পশু পক্ষী নাহি মুনিগণ, বনের বৃত্তান্ত শোন রাজীব লোচন। হাতে গন্ডার
দণ্ডার আর সেই বনটাই নাই। প্রভু রামচন্দ্র সেই কথাটা অবস্থায় ও দণ্ড কারণে করো বনটার কথাটা পুরাতন শোনালে। আর বেলায় অবসান হইল হইল আরে বেলায় অবসান হইল উপনীত সন্ধ্যা, সেই স্থানে দুইজন করিলে সন্ধ্যা। সময়টা হয়ে গেলে তখন সেইখানে সেই সন্ধ্যা ক্রিয়া যেটা সেটা দুই লোকে খেললা। আর মিষ্টান্ন ভজন মুনি করাইল রাম, সেই দিন বঞ্চিলেন মুনির আশ্রম। তো সন্ধ্যা যখন হয়ে গেলে তখন নানা রকম জিনিস প্রভু রামচন্দ্রকে সবকেই খাওয়ালেন। সেই রাতটা আর কিনা সেই মুনিকে কিনে তাল কাটলাম। আর রজনী প্রভাতে রাম মাগিয়া মেলানি, মুনিরে প্রণমী কহে সুমধুর বাণী। তারপরে বিহান যখন হয়ে গেলে তখন মুনিকে সেই মেলানে মানে বিদায় মাগে। আরে তোমা দর্শন মোর সফল জীবন, আরবার দেখি জান তোমার চরণ। তোরা আমাকে তোমাকে দেখে নিয়ে কে সফল হইল জীবনটা, আরো বারবার যেমন তোমার চরণ দর্শন যেমন। আর মুনি বলে রাম তব মধুর বচন, তোমার বচনে তুষ্ট যত দেবগণ। মুনিকে হে প্রভু তোমার বচনে যত দেবগণ তুষ্ট আছে। আরে অনাথের নাথ তুমি ত্রিদশের পতি, তোমা দর্শন বড় পাইলাম প্রীতি। তুমি অনাথের নাথ বটো, তোমার দর্শনে আমার অনেক প্রীতি আইল মনে। আর মুনিরা চরণ রাম নমস্কার করে, উপনীত হইল গিয়ায় অযোধ্যা নগরে। প্রভু রাম অবস্থা মুনি চরণ প্রণাম জানালে লেগে আর ওখানে কানা গেলাম না অযোধ্যাপুরী এবার পর পৌঁছে যায়। আর শুনিলে রামের গুণ সিদ্ধ অভিলাষ, গাহিল উত্তর কাণ্ড কবি কৃত্তিবাস। জয় শ্রীরাম। একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিবেন।